রামিসার বাসায় তারেক রহমান কালকে সালাউদ্দিন সাহেব সহকারে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা রামিসার মা বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য গেছেন। জামাতপন্থী গান্ডুগুলা, এনসিপির যে গান্ডুগুলা আছে, গান্ডুগুলা বুয়া বুয়া স্লোগান দিতেছে আর তাদের এরিয়াতেই আন্দোলন করতেছে যে বিচার হয় না কেন। অবশ্য বিচার আমরাও আশা করি বিচার হবে, কিন্তু দেশের যে আইন ব্যবস্থা আছে এটা কি আর এরা এখন নতুন সরকারে কি দৌড়ে মন্দর একে কি লগলগ ফাঁসি দেওয়া সম্ভব? এরকম কি আগে কোনো সরকারে করেছে যে আজকে ঘটনা হয়েছে আজকে ফাঁসি দিয়ে দিব? যাক, তারপর আসামি গ্রেপ্তার হয়েছে, বিচারের আশ্বাস দিতেছে, এতটুকুই তাদের হইতেছে না। তাদের আজকে ফাঁসি দিতে হবে। মূল কথা হচ্ছে তাদের বিচার না, মূল কথা হচ্ছে তারা আন্দোলন করতে হবে, তাদের চরিত্র হরণ করতে হবে, এটাই হলো তাদের মূল টার্গেট। দেখেন, এই একটা দুইটা শিশু নির্যাতনের পাশাপাশি 5-10টা ছেলে বলৎকার করা হয়েছে। গান্ডুগুলা ছেলেদেরকে বলৎকার করছে, একটা দুইটা না, মনে 5-7টা হয়েছে শুধু এই 10-12 দিনের ভিতরে। ঠিক আছে, ছেলেদেরকে বলৎকার করছে। এই কুত্তার বাচ্চাগুলা একটা ছেলের বলৎকারের ব্যাপারে আওয়াজ তোলে না, কারণ এই গান্ডুগুলা ওই লেবাজের লোক, সেজন্য একটা ছেলে বলৎকারের ব্যাপারে আওয়াজ তোলে না। গান্ডুগুলা জন্য শেখ হাসিনা সঠিক ছিলেন। শেখ হাসিনাকে হ্যান্ডেল করতে হবে, এই গান্ডুদেরকে হ্যান্ডেল করতে পারতেন। তারেক রহমান ভদ্র মানুষ, সুন্দরভাবে দেশ চালাতে চায়, মায়া মহব্বত দিয়ে দেশ চালাতে চায়। তারেক রহমান পারবে না, এই গান্ডুদের সাথে গান্ডু হতে হবে। সেজন্য বলতেছি, দেখেন এত রাজ্যের বলৎকার করতেছে হুজুর মাদার চোদগুলা, আল্লাহর হস্তে খাই শরীরের মধ্যে রক্ত রক্ত জৈবন টকবক করে, এগুলো নিয়ে আন্দোলন করে না। এখন বিচারের আশ্বাস দিতেছে সরকার, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যায় সরাসরি দাঁড়াইছে, এখানে যায় চরিত্র হরণ করতেছে, বুয়া বুয়া মিছিল দিতেছে। কত বড় গান্ডু দেখেন।